বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও স্বাগত জানাচ্ছি সকলকে। পাই চার্টের উপরে 3 নং ক্লাসটি নিয়ে আজকে হাজির হয়েছি। তাহলে লক্ষ্য করো, দ্য পাই চার্ট শোজ দ্য নাহিদস টাইম স্পেন্ডিং অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। নাও ডেসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ড। অর্থাৎ নাহিদের যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে সারাদিন, এই সময়টা কীভাবে সে অতিবাহিত করে, এইখানে একটা পাই চার্ট দেওয়া আছে, সেটার উপরে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে যে টাইম স্পেন্ডিং অর্থাৎ সময়টা কীভাবে ব্যয় করে। এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে স্কুল, স্লিপ, প্লেয়িং, মেলস, হোমওয়ার্ক, এন্টারটেনমেন্ট। অর্থাৎ এই কাজগুলো করে সে সারাদিন এই টোটাল সময়টা সে ব্যয় করে। তো যাই হোক, আমি এই গ্রাফটি শুরু করার পূর্বেই আমি আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই। তোমরা যারা পূর্বের 2টি ভিডিও দেখো নাই, সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে 100% ওই পাই চার্টটাও তোমরা রিডিংয়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কেননা ওই 2টার ধারাবাহিকতাই এখানে এই সেন্টেন্সগুলো এখানে আমি সেট আপ করে দিয়েছি। তার আগে আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, শুরু করা যাক। তাহলে দেখো, এক একটা পাই চার্ট এক এক সিস্টেমে আসে, যদিও বা অ্যান্সার করার সিস্টেমটা একই আমি পূর্বে বলেছি। তাহলে লক্ষ্য করো, বিভিন্ন পাই চার্ট আমার কয়েকটা এক্সারসাইজ দেওয়ার কারণে হচ্ছে যে এক একটা এক এক সিস্টেমে আসলে যাতে তোমরা এটা সহজভাবে অ্যান্সারটা করতে পারো। কারণ পূর্বের পাই চার্টে লেখা ছিল যে এই উপরের যে অপশনগুলো যেমন স্কুল, স্লিপ, প্লেইং, এইগুলা এই বক্সের মধ্যেই এই পাই চার্টের লোগোর মধ্যেই দেওয়া ছিল যে এইখানে। কিন্তু এইখানে দেওয়া আছে যে কালার দিয়ে দিয়েছে। এইখানে যেমন এখানে একটা কালার, ওইখানে একটা কালার, লাল কালার, ওইখানে একটা কালার, ওই কালার দিয়ে এখানে পার্সেন্টেজগুলো উল্লেখ করেছে। তাহলে এই যে লক্ষ্য করো, পরীক্ষায় আসবে কিন্তু আবার এই কালার দিয়ে আসবে না, সাদা কালো আসবে। হয়তো বা কোনো কালার একটু কড়া, একটু হালকা, একটু একদম সাদা, শুধু বক্সটা দেওয়া থাকবে, ওইভাবে আসতে পারে। তাহলে যাই হোক, এটা কোনো সমস্যা না, আমরা বিশ্লেষণে যাই। তাহলে লক্ষ্য করো, এই যে এই কালার স্কুলে কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে 25%। আর স্লিপে দেওয়া আছে কত, 25%। আর এখানে আছে 15%। এই যে এন্টারটেনমেন্ট 15%। আর এই যে কালার 6% হচ্ছে কি মেল। আর এই যে প্লেয়িং হচ্ছে 19%। আর হোমওয়ার্ক হইল কি 10%। তাহলে এই যে আমরা পাই চার্টটা আমি আজকে আরেক সিস্টেমে বিশ্লেষণ করব, যদিও ওইটা ধারাবাহিকতা একই সিস্টেমের। তাহলে লক্ষ্য করে এইখানে এই যে অর্ধেক সময় 25% আর 25%, আমি টোটাল গ্রাফটার উপরে এখন আমি একটু অ্যানালাইসিস করে দেব, আমি লেখা ছাড়াই। পরে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন আমি এখানে উল্লেখ করছি। তাহলে সহজের জন্য পুরো পাই চার্টটা আমি টোটালটা আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই যে 25% আর এইখানে 25%, অর্থাৎ দিনের অর্ধেক সময় সে ব্যয় করে কিসের মধ্যে, এই যে কোথায়, এই যে স্কুলে অর্ধেক সময় ব্যয় করে, আর এখানে স্লিপে ব্যয় করে অর্ধেক সময়, আর বাকি অর্ধেক সময় এই যে অন্য কার্যক্রমে ব্যয় করে। তাহলে এইটাও একটা বিশ্লেষণে পাই চার্টের মধ্যে আসবে। পরে ইন্ডিভিজুয়ালভাবে আসবে যে এত পার্সেন্ট এটাতে ব্যয় করে, এত পার্সেন্ট এটাতে ব্যয় করে, এত পার্সেন্ট এটাতে ব্যয় করে। তাহলে আমরা লক্ষ্য করো, আমি সেন্টেন্সগুলো গঠন করে দিচ্ছি। আমি পূর্বের প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছিলাম, 2টি ভিডিওতে আমি বলেছি যে প্রথমত যে পাই চার্টের অথবা গ্রাফ চার্টে আসো, প্রথম লাইনটা আমরা হুবহু নিয়ে নিব, বিলো অর্থটা বাদ দিয়ে। তাহলে আমরা শুরু করা যাক লেখা, দ্য পাই চার্ট বিলো, দ্য পাই চার্ট শোজ নাহিদস টাইম স্পেন্ডিং অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এই যে হুবহু প্রথম লাইনটা আমরা নিয়েছি। এখন লক্ষ্য করো, ফ্রম দ্য চার্ট উই ক্যান সে দ্যাট, ওই চার্ট হইতে আমরা বলতে পারি যে নাহিদস টাইম, নাহিদের সময়, হ্যাজ বিন শোন মানে কি দেখানো আছে সময়টা, ইন পার্সেন্টেজ হুইচ ইজ টোটাল 100%। এই যে আমরা পূর্বের পাই চার্টে কিন্তু আমরা টোটালটা উল্লেখ করে ওই লাইনটা উল্লেখ করি নাই, এইখানে এটা উল্লেখ করেছি। কেননা তুমি যাতে সহজেই ওই পাই চার্টটাকে অনেক বড় করে লিখতে পারো তোমার ইচ্ছা স্বাধীন নিয়ে, এই জন্য নতুন একটা সিস্টেমে এখানে সিস্টেমে একটা লাইন আমি অ্যাড করেছি। এই জন্যই
যে আমি মেন গ্রাফ এবং পাই চার্টের উপরে 2টা ভিডিও আর বাকি 8টা ভিডিও আমি দিয়েছি শুধু এই এক্সারসাইজমূলক, যাহাতে করে তোমরা সহজভাবে বড় করে লিখতে পারো। তাহলে এই লাইনটাতেই প্রমাণিত হয়। লক্ষ্য করো, আবারও বলছি, নাহিদস টাইম হ্যাজ বিন শোন, অর্থাৎ এই সেন্টেন্সটা বয়েজে দেখানো হয়েছে, যে সময়টা দেখানো হয়েছে ইন পার্সেন্টেজ হুইচ ইজ টোটাল 100%। এখন আমরা এই যে পূর্বেরটার মতো বিশ্লেষণে যাই। দেয়ার আর 6 টাইপস অফ অ্যাক্টিভিটিস, কারণ এখানে এই যে অ্যাক্টিভিটিস কথাটা উল্লেখ আছে, এই যে বিভিন্ন কার্যক্রম, এই জন্য যে 4 টাইপস অফ অ্যাক্টিভিটিস শোন ইন দ্য পাই চার্ট। এই যে 6 টাইপ, 1 2 3 4 5 6, এই যে 6 টাইপ অফ অ্যাক্টিভিটিস শোন ইন দ্য পাই চার্ট। এই যে দোজ আর এইগুলা হচ্ছে এইখান থেকেই তো নিবা, এই যে স্কুল, স্লিপ, প্লেয়িং, মেল, হোমওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট। এই যে না আছে যে স্কুল, স্লিপ, প্লেয়িং, এন্টারটেনমেন্ট, হোমওয়ার্ক অ্যান্ড মেলস, কোনো সিরিয়াল লাগবে না, মূলত এগুলো উল্লেখ থাকলেই হলো। তারপরে দেখো, নাহিদ পাসেস 25% টাইম ইন স্লিপিং, এই যে 25% কী করে ঘুমিয়ে সময় পাস করে, অ্যান্ড হি পাসেস দ্য সেম টাইম। এখানে আবার 25% উল্লেখ না দে, একটু ঘুরায় না, হয়তো একদম এত সহজভাবে লিখলেও তো এখানে তো একটু গুছায় লেখা উচিত, এই জন্য দিছি যে সেম টাইম ইন স্কুল। 25% দিলেও হইতো, যে স্কুলেও তো 25%। তারপরে দেওয়া হয়েছে যে দ্য সেম টাইম ইন স্কুল, এই যে এই স্কুলে এই যে 25%, ঠিক আছে। এই জন্য নাহিদ পাসেস 25% টাইম ইন স্লিপিং অ্যান্ড হি পাসেস দ্য সেম টাইম ইন স্কুল। তারপরের লাইনে দেওয়া আছে দ্য নেক্সট পার্সেন্টেজ ইজ 19%, এই যে 19% দেওয়া হয়েছে, হুইচ নাহিদ স্পেন্ড বাই প্লেয়িং, এই যে 19%, এই যে এই কালার আর এই কালার, অর্থাৎ প্লেয়িং 19% সময় ব্যয় করে খেলাধুলা। তারপরে দেখা যাক কোন অংশটা আসে, যে হি স্পেন্ড 15% টাইম ইন এন্টারটেনমেন্ট, আর 15% ব্যয় করে কি এই যে কালার এন্টারটেনমেন্ট। এরপরে দেখো আফটার দ্যাট, পরবর্তীতে যে হি স্পেন্ড 10% টাইম ইন ডুইং হোমওয়ার্ক, অর্থাৎ 10% কী করে এই যে এই হোমওয়ার্ক, অর্থাৎ 10% টাইম ইন ডুইং হোমওয়ার্ক, অর্থাৎ 10% সময় কী করে ব্যয় করে হোমওয়ার্কে। লাস্ট অফ অল, সর্বশেষে সর্বোপরি, হি স্পেন্ড 6% টাইম ফর টেকিং দ্য মিল, অর্থাৎ সে খাবারের জন্য সময় ব্যয় করে মাত্র 6%। এখন আমরা এটাকে আরেকটু টোটালটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী শেষের লাইনগুলো যে এটাকে আমরা অ্যানালাইসিস করতে হবে। যেমন ফ্রম দ্য ডেসক্রাইব, এই ডেসক্রিপশান, এই বর্ণনা থেকে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে নাহিদ স্পেন্ডস হিজ হাফ অফ টাইম, অর্থাৎ টোটাল যে সময়টা এটার মধ্যে পুরো অর্ধেক সময় ব্যয় করে ফেলে হাফ অফ টাইম ইন স্কুল অ্যান্ড স্লিপিং। এই যে এখানে 25% আর 25%, স্কুলে 25%, স্লিপিংয়ে 25%, তাহলে অর্ধেক সময়, টোটাল অর্ধেক সময়টা 100% অর্ধেক সময় ব্যয় করে স্কুল এবং ঘুমিয়ে, এই জন্য দেওয়া আছে স্কুল অ্যান্ড স্লিপিং। তারপরে দিচ্ছি, উল্লেখ করেছি আমরা এখানে বিসাইডস, পাশাপাশি, হি স্পেন্ডস হিজ হাফ অফ টাইম, পাশাপাশি পুরো অর্ধেক সময় ব্যয় করে এই যে বাকি অংশগুলো, অফ টাইম ইন প্লেয়িং, টেকিং মিলস, ডুইং হোমওয়ার্ক অ্যান্ড ইন এন্টারটেনমেন্ট, এবং আপ্যায়নের মধ্যে। তাহলে আমরা এখান থেকে নিয়ে একটু গুছিয়ে এগুলা লেখা, এটা সিম্পল বিষয়, ঠিক আছে। বইয়ের মধ্যে এত সহজভাবে লেখা নেই, আমি এইভাবে সহজভাবে দিছি, এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রত্যেকটা গ্রাফেই তোমরা প্র্যাকটিস করবে, আশা করি অবশ্যই সহজভাবে তুমি পরীক্ষার মধ্যে লিখতে পারবা। আর প্রত্যেকটা গ্রাফ কমপ্লিট করার পরে তুমি ইচ্ছা মতো নিজের থেকে আরও একটু হার্ড লাইনে ওয়ার্ডগুলো ইউজ করে, সিমিলার ওয়ার্ডগুলো ইউজ করে, এখান থেকে সেন্টেন্সগুলো আরও একটু হার্ড লাইনেও লিখে তুমি এই গ্রাফটাকে আরও স্ট্যান্ডার্ড করতে পারবা। কিন্তু প্রথম অবস্থায় তো সহজভাবে শিখতে হবে, ওকে। তাহলে দেখা যাক, দিস ইজ হাউ, এই যে এইভাবেই নাহিদ পাসেস হিজ টাইম ইন স্লিপিং, স্লিপিং, কিপিং ইন স্কুল, প্লেয়িং গেমস, ডুইং হোমওয়ার্ক, টেকিং মিলস অ্যান্ড ইন এন্টারটেনমেন্ট। এই যে কিপিং ইন স্কুল, স্কুলে সময় রাখে, অর্থাৎ স্কুলে ব্যয় করে, স্পেন্ডিং না দিয়ে কিপিং ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, অর্থাৎ এইভাবে ওয়ার্ড চেঞ্জ করে তোমরা লিখতে পারবা।
তাহলে এই যে একদম সহজভাবে আমি এখানে আলোচনা করে দিলাম, এটা তোমরা প্র্যাকটিস করো। ওকে, এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ভিডিও সহজে পেতে আমি আবারও বলছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, শুভকামনায়। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।